বাংলাদেশী জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুনা খান বিগত কয়েক বছর যাবত তিনি বিভিন্ন কোম্পানি ও ম্যাগাজিনের জন্য অশ্লীল ও খোলামেলা পোশাকে ফটোশ্যুট করে চলছেন। পরবর্তীতে সে সকল ছবি তার নিজস্ব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তার ভক্তদের মাঝে ঝড় তুলছেন। এই বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে ক্ষেপে ওঠেন রুনা খান এবং এই বিষয়ে বক্তব্য প্রদান করে তার অবস্থান পরিষ্কার করেন, যেটি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তার ভাষ্য, অন্য অনেক মডেল ও অভিনেত্রীও যেমন মেহজাবিন, তিশা, মিথিলা প্রমুখ এরকম ফটোশ্যুট করছেন, কিন্তু তাদের ছবি নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না, কারণ তাদের ছবি ভাইরাল হচ্ছে না। আর তার ছবিগুলো ভাইরাল হচ্ছে বিধায় নিন্দুক মহল তাকে নিয়ে সমালোচনা করে বেড়াচ্ছেন। আপনি কোন চ্যানেল ভাইয়া? কতদিন ধরে সাংবাদিকতা করেন ভাইয়া? 7 বছর। তো 7 বছর ধরে গত 2 বছরে আমি যে ডিজাইনারদের মডেল হয়ে কাজ করেছি, আজকে যা শাড়ি পরে এসেছি সামিনা সারা মেহেরের ডিজাইনার, গত 2 বছরে আমি যে ডিজাইনারদের মডেল হয়ে কাজ করেছি, সামিনা সারার মডেল, সানায়া চৌধুরীর মডেল, তাসমিত আফিয়াত আর্নির মডেল, এবং এদের প্রত্যেকের মডেল হয়ে মিম মেহজাবিন প্রত্যেকে কাজ করছে। সবাই কাজ করে ঘরের ভেতর, বাক্সের ভেতর বন্দি করে রাখার জন্য না, ফেসবুকে পোস্ট করে এবং লোকে দেখবে, পাবলিক দেখবে, পছন্দ করবে, অপছন্দ করবে, সে সমস্ত জানাবে। তো অন্যদেরটা ভাইরাল হয় না, সেই দায় তো আমার না। আপনারা যে 2 বছর ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন অকারণে, এবং কি বলবো, একটা ভুলভাবে জিনিসটার ব্যাখ্যা করছেন। আমি মডেল হিসেবে কাজ করছি, মডেল হিসেবে আমার আরো 5 জন সহকর্মীরা কাজ করছে, একই ডিজাইনারদের পোশাক পরে কাজ করছে। তো আপনারা এই জিনিসগুলো খামাখা এবং প্রত্যেকবার একই কথা কি দরকার আছে কোনো? আমি বললাম তো আপনাকে একবার যে আপনার ফুটেজ দরকার। সাদা যেটা দেখেছেন সেটা হচ্ছে গ্ল্যাম আর্টস নামে একটা ম্যাগাজিন, সেই ম্যাগাজিনের কাভার মডেল, এবং ওই গ্ল্যাম আর্টস ম্যাগাজিনের কাভার মডেল হয়েছে তারপরের সংখ্যার সুনেহরা, তারপরের সংখ্যার মিথিলা। তো এটা তো আমাদের পেশা, আমরা অভিনেতা মডেল, পেশাগতভাবে তারা আমাকে কাভার মডেল করতে চেয়েছে, আমি কাভার মডেল হয়েছি।